نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زيارة مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا سمانا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله زبان كله ذكر كري لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه
لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله মরহুম আব্দুল হাই চেয়ারম্যান সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইসরায়েল সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি সহ দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা, পর্দার অবস্থানত মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য কোটি শুকরিয়া যে রব্বে কারীম আপনাকে আমাকে ঈমানি মুযাকারায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। জবান খুলে সকলে মহব্বতে উচ্চ কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ। মানুষ যতগুলো আওয়াজ ততগুলো হয় নাই, সামনে পিছনে ডানে বায়ে সবাই মিলে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা ক্লান্ত হয়ে গেছেন? বহু রাত হয়ে গেছে, মোটামুটি 11টা বেজে গেছে। আমরা স্বাভাবিকভাবে 11টা পর্যন্ত প্রোগ্রাম করে অভ্যস্ত, এর বেশি প্রোগ্রাম করা হয় কম। অল্প মুক্তাসার কিছু আলোচনা ইনশাআল্লাহ। তবে এর আগে আপনাদের আওয়াজকে ঝালাই করা দরকার। আমার পরীক্ষা হবে, এখানে যুবকদের আওয়াজ বেশি না বুড়াদের আওয়াজ বেশি? যারা বিবাহিত এর আগে হাত তুলেন তো, কারা কারা বিয়ে করছেন? বিয়ে করছেন যারা, তারা হাত তুলবেন। মোটামুটি চলছেন তো না? তাকবীর হবে, নারায়ে তাকবীর। শুধু মুরব্বীরা নারায়ে তাকবীর। আওয়াজ তো মাশাআল্লাহ, সব জায়গায় তো বিবাহিত নাই, হারে আজকে ভাবসাব ব্যতিক্রম মনে হইতেছে। যারা অবিবাহিত তারা হাত তুলেন। আজকে সম্ভব না, গলা কাছেন দেখি। নারায়ে তাকবীর। মনে হলো বুঝতেছি না, এই অল্প কটা পোলা পারে না তো আওয়াজ কেন নেই। আবার নারায়ে তাকবীর। জিতছে কে? মাশাআল্লাহ। বিয়ে করার ইচ্ছা আছে নি? বয়স তো হয়ে গেছে, অনেকের চেহারা দেখা যাইতেছে, বিয়ে দেয় না কেন? এলাকায় বাপ মা থাকলে বলবেন তাড়াতাড়ি বিয়ে করায় দিতে, কি ঠিক না? বিবাহ যত কঠিন হবে জেনা ব্যভিচার তত বাড়বে। বিবাহ যত কঠিন হবে 14 ফেব্রুয়ারিতে তত আকাম ঘটবে। এটা তো চলে গেছে আলহামদুলিল্লাহ। কারা কারা গাছের নিচে বসছিলেন হাত তুলেন। বসেন নাই কেউ? আলহামদুলিল্লাহ বলেন। কুকুররাও রাস্তাঘাটে আকাম করে, মানুষও যদি করে তা ওর ভিতরে কুকুরের ভিতরে কোনো পার্থক্য আছে? সমাজের রাস্তায় মোড়ে মোড়ে গাছের নিচে নিচে সব জায়গায় এখন মোটামুটি চোখ রাখলে বিশৃঙ্খলা আর যত নগ্নতা আছে আমরা সমাজে দেখতে পাই। এই জন্য সময় মতো যদি বিয়ে না করে তাহলে গুনাহ করার প্রবণতাটা বেশি থাকে। সময় হবে তো বিয়ে দিয়ে দিবেন, সব কিছুতে আল্লাহ বরকত দান করবে। তো বিয়ে দেয় না কেন? হুজুর আমার ছেলে এখন নিজের পায়ে দাঁড়াতে শিখে নাই। নিজের পায়ে না দাঁড়ালে কার পায়ে দাঁড়ায়? বাদরের পায়ে দাঁড়ায়? হ্যাঁ, নিজের পায়ে দাঁড়ায় নাই, এখনো বাচ্চা ছেলে। আমার বিয়ে দিয়ে কি বিপদে পড়বো? আবার অনেকে বলে হুজুর ইনকাম তো করতে পারি না, বিয়ে করে কি করব? খাওয়াবো কি বলবে? নিজেই তো খাইতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি। কেউ যদি বিয়ে করে, যদি গরিব থাকে, আমি আল্লাহ আমার দয়ায় তাকে বড়লোক ধনী বানায় দেব। এই বিশ্বাস আছে আপনাদের? সবার আছে? এই জন্য এই বিশ্বাস যদি থাকে, বয়স হয়ে গেছে তো বিয়ে শাদী করে ফেলবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই অভাব থাকবে এটাকে দূর করে দিবে। আমাদের সমাজে অধিকাংশ যুবক যুবতীরা 30 বছরের পরে যায় বিয়ে করে। কেন? একটা ম্যাচুরিটি যেন আসে। এই কারণে ম্যাচুরিটি আস্তে আস্তে এখন বুড়া হয়ে গেছে, আমার গায়ে জোর নাই, কি ঠিক না? আর বাপ মারা বিয়ের কথা বললে নির্লজ্জ বেহায়া। তো লজ্জা শরম নাই বিয়ের কথা বলো কেন? দাঁড়িয়ে রাখবে, এটা যেমন সুন্নত, বিয়ে করাটাও তো সুন্নত। দাঁড়িয়ে রাখার কথা যদি মা বাবাকে বলা যায়, বিয়ের কথা বলা যায় না? সমস্যা কি? এক সাহাবী রাসূলের কাছে আসেন, এসে ডাক দিয়া বলেন হুজুর আমি তো গরিব মানুষ, নিজে খাইতেও পারি না, কি করবো হুজুর? একটু দোয়া শিখা দেন যেন বড় লোক হইতে পারি, একটু টাকা পয়সা হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি খাইতে পারো না? বলে না। তাহলে একটা কাজ করো, একটা বিয়ে করে ফেলো।
তখন নিজেই তো খাইতে পারি না, বিয়ে করে কি হবে? আমি জানছি তার সঙ্গে যাও বিয়ে করো। সাহাবী রাসূলের কথা অনুযায়ী আসলেন, এসে বিয়ে করলেন। এখন আগে রুটি খাইতো একটা, এখন রুটি একটা খায় দুইজন মিলে, ভাগ হচ্ছে ভাগ। রিজিক কমছে না? কথা বলে না, কথা বুঝতেছেন তো? হুহা করা লাগবে তো, রিজিক কমলো না বাড়লো? এখন কিছুদিন পরে আমার রাসূলের কাছে এসে থাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে তো একটা করতে বলছেন, করলাম, রিজিক তো হুজুর বাড়ে নাই, রিজিক তো আগের মতো রুটি একটাই আছে, স্বামী স্ত্রী দুজন মিলে খাই। হুজুর বলে, যা আরেকটা বিয়ে কর। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করার কথা বলছে, সাহাবায়ে কেরামদের কাছে আল আমরু ফাওকাল আদাব, সবচেয়ে বড় আদব হলো এটা, রাসূল যা বলছেন এটাই মানতে হবে, এখানে কোনো কথা চলবে না। ওলামা এখন যেটা বলবে কোরআন হাদিসের আলোকে ওইটাই মানতে হবে, কোনো দলিল আর যুক্তি দেওয়া লাগবে না। বিনা যুক্তিতে বিনা দলিলে ইসলাম মানার নাম হলো মুসলমানি, ঠিক কিনা করে বলেন? প্রশ্ন যে করবে ওর ভিতরে আর শয়তানের ভিতরে কোনো পার্থক্য থাকবে না। রাসূল বলছেন বিয়ে করতে, যাও বিয়ে করো, সোজা বাসায় এসে একটা বিয়ে করে দিয়েছেন। বউ কয়, একটা বউ বলতে পারেন না, আরেকটা করলেন তো রাসূলের আদেশ, যাক তাহলে আর কোনো কথা নেই। এখন রুটি একটা ছিল, আগে দুইজন মিলে খাইতো, এখন একটা কয়জন মিলে খায়? কমছে না বাড়ছে? রাসূলের কাছে এসে বলে, হুজুর করবো কি, রিজিক তো বাড়ে না কমে। হুজুর বলে, যা বিয়ে আরেকটা কর। সাহাবী কয়, হুজুর বুঝতেছি না কোন দিকে যাচ্ছে দুনিয়া। রাসূল বলছেন, বাস আদেশ তো মানতেই হবে, আবার যে আরেকটা বিয়ে করে ফেলবে। এখন বউ কয়টা? সাহস আসেনি করার? দুটাই বধুরে বউ আছে, দুইটা করছেন, জ্ঞান করেন তো নাই, একজন হাত তুলতে গেছে নামাই দিতে, মানে দুইটা বলার ইচ্ছা আছে বিয়ে করার। আল্লাহ তো বলছেন কোরআনের দুইটা তিনটা চারটা বিয়ে করতে, আমরা একটা করি কেন? এই আয়াতের অবস্থা যদি মুরব্বীরা যদি জানতো আগে, যে হুজুর আল্লাহ যে বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা রুবা, দুইটা তিনটা চারটা করো, এই আয়াতের অবস্থা আগে জানলে এত বছর কি আর এক বুড়ির লগে থাকি, বিয়ে আরেকটা কবে করতাম? সাহাবী তিনটা বিয়ে করছেন, রাসূলের কাছে এসে ডাক দেয়, বলে, হুজুর রুটি এখন 3 ভাগ না 4 ভাগ হয়, কোয়ার্টার। কি গ্রিল খান না? কি গ্রিল খান? কোয়ার্টার গ্রিল। আরে আপনার কাছে গ্রিলটা তো খাবারের জিনিস। উত্তরবঙ্গে এক মাহফিলে গেছি, বিকালবেলা নাস্তা করবো, আমাদের করোনার আবু রায়হান নিয়ে গেছি, ওর উত্তরবঙ্গ কুড়িগ্রাম। তো ওই এলাকায় নাস্তা করবো, বিকালবেলা একটু বেরোয়েছি। একজনে বললাম, ভাই এখানে কি গ্রিলের দোকান আছে, মানে গ্রিল টিল পাওয়া যায় কোথাও? হ্যাঁ, সামনে বাজার আছে, দোকান আছে, পাবে। তো সামনে বাজারের দোকানে যা দেখি সব ঝাড়াই করতেছে রড সিমেন্ট। একজনে বললাম, ভাই গ্রিল চিকেনের দোকান করতে, কি বানাবো? তো বাপ হয়েছে কাম, এখানে গ্রিল খাইতে গেলে মরার কারবার করা লাগবে। তো সব জায়গায় গ্রিল খাই করেন না। সাহাবী বিয়ে করছে 3 নম্বর। এখন রাসূল কারীম বলেন, কি অভাব বাড়ে না? বলে, হুজুর অভাব তো বাড়তেছে দিন দিন, যাবে তো দূরের কথা। রাসূল বলে, যাও আরেকটা বিয়ে করো। সুবহানাল্লাহ। হুজুর আরেকটা করবো? কয়টা করবো এরকম? ইসলাম 4টা আদেশ দিছে, 4টা পূর্ণ করো, যাও। দেখেন ইয়াকিন কি, খাওয়াইতে পারতেছে না, এরপর রাসূল একটার পর একটা বলেই যাচ্ছে, সে করেই যাচ্ছে, কোনো কথা নাই, বিনা কথায় হুজুর বলছে তো করা লাগবে। বিভিন্ন কোনো কথা নেই, মা বাবারও কোনো কথা নেই, সাহাবীর নিজেরও কোনো কথা নেই। আমার রাসূলের আদেশ, এটা দুনিয়ার সবচাইতে বড় আদেশ, এর চাইতে বড় কোনো কিছু হতে পারে আমাদের কাছে। নেতা বলছে এটা করা লাগবে, জাহান্নামে ফেলে। আমার ইসলাম একদিকে, গোটা দুনিয়া একদিকে। নেতা যদি ইসলামের বিরুদ্ধে বলে, নেতার কথা আমি মানতে পারবো না। পীর যদি ইসলামের বিরুদ্ধে বলে, পীরকেও মানতে পারবো না। আমি নেতাকে পছন্দ করবো ইসলামের জন্য, পীরকে মহব্বত করবো আল্লাহর জন্য। দুনিয়ার সব মানুষ যদি ইসলামের বিরুদ্ধে চলে যায়, আমি ইসলামের পক্ষে একাই যথেষ্ট, কাউকে আমার সঙ্গে দরকার না। এটা হবে আমার ঈমান, ঠিক কিনা করে বলেন? ইসলামের আদেশ আমার কাছে দুনিয়ার সব আদেশের চাইতে বড় না ছোট? রাসূলের আদেশ বড় না ছোট? রাসূল বলছে এটা, আপনি বলেন ওইটা। এখন মানবেন কোনটা, রাসূলেরটা না অন্যেরটা?
সাহাবী 4 নম্বর বিয়ে করছে। এখন বউটাও বিয়ে শাদী করার পর অনেকদিন রাসূলের কাছে আসে না। বহুদিন পরে আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা চাদর হাদিয়া নিয়ে আসছে, বহুত সুন্দর করে বানানো একটা চাদর নিয়ে এসে রাসূলের কাছে গিফট নিয়ে এসে বলে, হুজুর কি গ্রহণ করেন? হুজুর বলে, কি রে তুই তো বেটা নিজেই নুন আনতে পান্তা করে একটু বসে, তুই আবার আমার জন্য চাদর আনছিস, ব্যাপারটা কি? বউ কয়টা আছে? হুজুর আলহামদুলিল্লাহ 4টাই আছে। মাশাআল্লাহ, রিজিকের হালত কি বলো? সাহাবী বলতেছে, হুজুর প্রথমে 1টা 2টা 3টা করে 4টা বিয়ে আপনি আমারে করাইছেন, 4 নম্বর বিয়ে যখন আমি করলাম তখন এই 4 নম্বর বউটার একটা গুণ দেখলাম আমি, সেটা হলো সে হাতের সেলাইয়ের কাজ জানে, টুপি সেলাইতে জানে, চাদর সেলাইতে জানে, ব্যাগ সেলাইতে জানে। এই বউটা বাকি 3টারে কি করলো? শিখাই দিল। এখন 4 জন মিলে চাদর সেলাই করে আর আমি একা নিয়ে বাজারে বিক্রি করি। বউ যদি একটা থাকতো, সেলাইতে একজন, আমি বিক্রি করে শেষ করে বাসায় এসে ঘুমাইতে হইতো। এখন 4 জন মিলে সেলাইয়ের কারণে আমি বিক্রি করে ফুল পাই না, এদের দেখি সেলাইতে সেলাইতে ঘর ভর্তি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ হুজুর, আমার রিজিকের কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। চিন্তা করলাম প্রথম ইনকামের টাকা দিয়ে আমি আমার রাসূলের কাছে হাদিয়া নিয়ে যাই। আয় হ্যাঁ হ্যাঁ, দেখেন রাসূলের কথা, আল্লাহর কোরআনের কথা, বাস্তব না অবাস্তব? আর আমরা বলি বিয়ে শাদী করার পরে, এখন 32 বছর বয়স হচ্ছে বিয়ে করে না। আমি এক মাহফিলে গেছি গত 3-4 বছর আগে, সভাপতি সাহেব বলে, হুজুর আমার মেয়ে বাচ্চা খুব পছন্দ করে আপনার ভক্ত, বাচ্চারা আমাদের ভক্ত থেকে বেশি। যেখানে যাই তো, হুজুর আমার বাচ্চা ছেলে আপনার খুব ভক্ত, বাচ্চা মেয়ে খুব ভক্ত, আমার পিচ্ছি ছেলে আছে এটাও তো আমি আপনার তোমার খুব ভক্ত। আমি 4 বছর, বাবা আমি তোমার খুব ভক্ত। আমি মাশাআল্লাহ, তুমি ভক্ত হইলেও কি না হইলেও কি, এই বাচ্চারা ভক্ত থেকে এখন আমি চিন্তা করলাম, সভাপতি সাহেব বলতেছে মেয়ে ভক্ত, হুজুরকে দেখবে আপনারা, আমি ঠিক আছে নিয়ে আসেন। এখন হিজাব টিজাব করার সুন্দর করে আমার কাছে নিয়ে আসছে, মনে হচ্ছে অবস্থা এবং যেন কন্যাকে নিয়ে আসছে দেখানোর জন্য, বিয়ে দিবে অবস্থায়। আমি দেখার পরে বললাম ঠিক আছে, ওনাকে ঘরের ভিতরে পাঠায় দেন। ঘরে পাঠাইলো, আমি জিজ্ঞেস করলাম আপনার মেয়ে কি পড়ে? হুজুর অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। কি বুঝছেন? আরে কথা বলে না, বাচ্চা মেয়ে কিসে পড়ে? অনার্স ফার্স্ট ইয়ার। আচ্ছা বলেন, বাপ মার কাছে তো পোলাপান আজীবনই বাচ্চা। আমার মা এখন আমার একটা, বাবু তুমি কই? আমি মাঝে মাঝে আমার কাছে বাবু বাবু বলবেন না, আমার আপনার চোখের সামনে 2টা নাতি ঘুরঘুর করে, আপনি এখন আমার বাবু কর? আজীবনই তো তুমি বাবু। সন্তান তো মা বাবার কাছে আজীবনই বাচ্চা, কিন্তু একটা বয়স আছে যেই বয়সে বিয়ে না দিলে জেনা করার সম্ভাবনা থাকে, তখন গুনাহ সব বাপ মায়ের কাঁধে যায়, ঠিক কিনা? এই জন্য সময় মতো বিয়ে করেন। 30-35 বছরে আমাদের দেশের মানুষরা বিয়ে করে, এখন চিন্তা করে বিয়ের পরে একটু হানিমুন কাটানো লাগবে আরো 5 বছর। কক্সবাজার, ওই সাজেক, ওই রাঙামাটি, বান্দরবন, কুয়াকাটা যা আছে এগুলা ঘুরতে ঘুরতে আরো 8-10 বছর কাটায়। অবশেষে বাচ্চা আর হয় না, আজমির শরীফে যায় কয় বাবা একটা সন্তান দাও। আছে না নাই? বাবা ঠিক আছে, আমাদের দরবারে রেখে দেন, সুমন্তার চোখ কালাকুত্তার গু সন্তান হয়ে যাবে। কি যে সুমন্তার চোখ দিছে এটা তো বাবা জানে আর বেটি জানে, ঠিক কি না বলেন? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকিয়ার ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকিয়ার ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাধার কলকি টান মারিয়া, গাধার কলকি টান মারিয়া দেখায় হাজার শাহ, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ঘরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠেকাইয়া চালায় শুধু নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান,
আলেম নামে কেউ মনে করেন না যে হুজুর আমরা বোঝাইতেছে মনে হয় কি অনেকে মনে করতো যে সুদ খায় মনে করবে এই কথার দ্বারা আমি এর খোঁচা দিছি, যে ঘুষ খায় সে মনে করবে এই কথার দ্বারা তাহলে একটা খোঁচা মারছি, আর আমি আমারই মারি। আলেম নামে কত দেখো টাকার মোহে পড়িয়া স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ফেলিয়া। জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশের ইমান, এটাই শিক্ষিত শয়তান, ওরা 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 শিক্ষিত শয়তান। ঠিক না? রাগ করেন কেউ? কথা বলবে কেন? কষ্ট লাগবে কেন? এমনিই তো বলি আমরা, তাই না? আপনারা এমনিই তো শুনেন, তাই না? হকের আওয়াজ এমনিই বলা দরকার, ঠিক না? কেউ রাগ করলেও কি বলেন আপত্তি নাই, কারণ এই মাহফিলটা বিষয় হইল কলমটা নষ্ট হয়ে যাবে ভালো করার জন্য। যারা আসছেন এই নিয়তে আসছেন তো ইনশাল্লাহ শোষা লাগলে জ্বলবে, জ্বললে ভালো হবে ইনশাল্লাহ। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ইমানকে কবুল করুন। এই জন্য সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার, ঠিক না? দেরি করলেই ঝামেলা, দেরি করলেই। আমরা বন্ধু বানাবো কাকে? সবাই মিলে। পিছনের দায়িত্ব সব আপনাদেরকে দিচ্ছে, ওনারা কোনো কথা বলবেন, আপনারা চুপ থাকেন, তারা বলবে। বন্ধু বানাবো কাকে? সবাই বলতেছেন আলহামদুলিল্লাহ। দুনিয়াতে বন্ধু হওয়ার যোগ্যতা একমাত্র মালিক রাখে, এছাড়া কেউ রাখে না। কারণ যারা বন্ধু দুনিয়ার জমিনে একজন একজনকে বন্ধু হিসেবে সিগারেট টানা শিখাইছে, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেন আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকুন। এই সমস্ত বন্ধুগুলা একটা একটার শত্রু হয়ে যাবে। শত্রু হয়ে বলবে কি? তাফসীরে মুফাসসিরিন ইকরাম বলেন হাসর নাসর আল্লাহ পাক প্রথমে একবার করবেন বিচার কার্যক্রম। তো প্রথমবার যখন করবে তখন সব মানুষগুলোকে উপস্থিত করা হবে, এদেরকে ডাক দেওয়া বলা হবে অমুক জায়গায় এই করছিলা, এই করছিলা, এই করছে। বলে কি করছিস? অমুক জায়গায় চুরি করছো, অমুক জায়গায় দুর্নীতি করছো, অমুক জায়গায় ঘুষ খাইছো, অমুক জায়গায় মানুষের জায়গা মারছো, কৃষক শ্রমিকদেরকে ঠিক মতো ন্যায্য পাওনা দাও নাই, গার্মেন্টসের শ্রমিকরা কাজ করছে মাগার বেতন ঠিক মতো দাও নাই, নিজের সবই ঠিক ছিল কিন্তু শ্রমিকদের হক মারছো। এই সমস্ত কথাগুলো যখন আল্লাহ বলবে তখন বলবে আল্লাহ না, মিথ্যা এগুলো, আমি জিন্দগিতে এগুলো করি নাই। আমার মতো বক্তারা ডাক দিয়ে বলবে মানুষের বাহবা পাওয়ার জন্য আলোচনা করছো, আমি বলবো না আল্লাহ তোমার জন্য করছি। আল্লাহ বলবো মিথ্যুক। প্রথম বিচারে সবগুলা মানুষ অস্বীকার করবে, সব অস্বীকার করবে, আল্লাহ করি নাই, করি নাই, করি নাই। দেখলে চুরি, না দেখলে দেখলে সরি, না দেখলে চুরি, অবস্থাটা এমন। এখন স্বীকার যখন করবে না, রব্বুল আলামিন আবার সমস্ত বান্দাগুলোকে একসাথে আনবে, ডাক দিয়ে বলবে চুরি করছো, কে কে হাত তুলো? না করি নাই। কে বেটা সাক্ষী আছে? বলে কে? কই যে ভ্যালেন্টাইন ডেতে যেই বন্ধুর সহযোগিতায় হোটেলে যায় আকাম করছো, যেই বন্ধুর সহযোগিতায় পার্কে যায় ডেটিং মারছো, ওই বন্ধুর আল্লাহ পাক ডাক দিয়ে বলবে না তোর সামনে এটা করছে বলেছি, বল করছে কিনা? আল্লাহ দিয়ে আমার সামনে করছে, আমি সাক্ষী। একবার তুমি তো কথা কস, তুই আমার ওই দিন ফুসলে ফুসলে রমনা পার্কে করে নিয়ে গেছিস, আমি করে নিয়েছি, তুই গেলি গেলি। তুই কি সিগারেট খাবো? কত চা কিস বিড়ি খাই, তুই কি খাস? এবার আমি পালমল খাই, ভ্যানজেম খাই, ভ্যানজেম নাই। এটা কেন নামাজ পড়ে খালি মাথা ব্যথা করতে বেটা? এই বয়সে মোল্লা হইলে হয়? এ বয়সে একটু খাবি, খাওয়া দাওয়া করতে করো, জিন্দগিটা মস্ত করো, চলবি, একটু প্রেম করবি, দৃষ্টা, তাহলে একটা শরীরে ভাব আসে। এমন পোলাপাইনে বন্ধু বানাইলে তো দুনিয়ায় কপালে দুর্গতি আছে, আখারাতেও দুর্গতি আছে। এখানে সিগারেট থাকিস, এরা খাওয়ায় পালমল। এখন তুই খাস কি? আমি গাছা, আমি বেটা ইয়াবা খাই বেটা, তোর উপরে বেটা আমি পারলে ইয়াবা না। সব হলো শয়তানের দল, ঠিক কিনা করে দল। কেউ টানে গুল্লিপ, কেউ টানে ব্যঞ্জন, কেউ বা টানে পালমল। মদ গাজা হিলিন নিশিরাত খেয়ে কেউ রাস্তায় করে টলমল। ডিগবাজি খায় হায়, দিনে দিনে বদলায় এই মানুষের হালচাল। ডিগবাজি খায় হায়, দিনে দিনে বদলায় এই মানুষের হালচাল। ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। মদ
টক খাইয়া রাত্রেবেলা ঘরের দরজা টোকা যায় বউরে, আম্মা গো দরজা খোলো। বউ গায়ে গোলাম প্রত্যেকদিন মদ টক খাই এসে খালি মা ডাকে, আচ্ছা বলেন তো এই বউ আছে না গেছে? এই বন্ধুরে ডাক দিয়া বলবা, দোস্ত বল তোর তো সাক্ষী দে, তুই কি ভালো করছিল না খারাপ? কাল্লা আমার সামনে সিনেমায় গেছে দেখতে, কাল্লা আমার দোষ না, টিকিটটা ওই আমার ফ্রি দিয়েছিল। কি গার্মেন্টসের শ্রমিক ভাইরা টিকিট ফ্রি দিয়া তারপরে নিয়ে যান সিনেমায়, সিনেমা দেখাইছে না? আল আখিল্লাহু ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদু, একটা শত্রু হয়ে যাবে। আল্লাহ কেবল দুধ এই সমস্ত বান্দা বাটপারি দুনিয়াতেও করছে, এখনো বাটপারি করতেছে। দুইবার বিচার কার্যক্রম শেষ। 3 নম্বরের বেলায় রব্বুল আলামিন বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, এই যে জবান দিয়া মিথ্যা বলে, ওই জবানটার ভিতরে আমি আল্লাহ সিল লাগাইলাম। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের জবানের ভিতরে আমি আল্লাহ পাক মোহর লাগাইলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, যে হাতের ভিতরে লোশন মাখায় হাতটারে চকচকা রাখছে, যে পাওটার ভিতরে বডি লোশন লাগায় পাওটারে সুন্দর রাখছে, যে চোখটা দিয়ে সুন্দর করে যত দুনিয়ার গুণাগুলোকে দেখছে, মনে করছে আমার হাত আমার আপন, মনে করছে আমার এই সমস্ত গুণ আমার হাত পাও ছাড়া কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, আজকের এই দুনিয়ার জিন্দেগির আসার পর কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মিথ্যুক বান্দাদের জবানের ভিতরে আমি আল্লাহ সিলমোহর লাগাই দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে মিথ্যা বলার পরিণতি কি হয় তোমরা দেখতে পাবা। যেই হাতটা দিয়ে গুনাহের কাজ করেছ, যেই হাতটা দিয়ে আরেকজনের গায়ে আঘাত দাও, ওই হাতটা সাক্ষী আল্লাহ আমাকে দিয়া বান্দা গুনাহের কাজের দিকে আগায়। পাউডার দিয়া বলবে, মালিক আমাকে দিয়া বান্দা সিনেমায় চলে গেছে, আমাকে দিয়া বান্দা গানের কনসার্টে গেছে, আমাকে দিয়া ঘুষ খাইতে গেছে। হাত বলবে, আমাকে দিয়া রাস্তায় মাঝে মাঝে ওই গাড়ির ড্রাইভারদের থেকে ঘুষ নিয়ে পকেটের ভিতরে বসছে। এ মুসলমান কাউরে আঘাত দেওয়ার জন্য বলি না, দুনিয়ার ভিতরে মানুষের নফসের শয়তান আছে, নফসে আম্মারের পিছনে পড়ে মানুষ ঘুষ খায়, নফসে আম্মারের পিছনে পড়ে মানুষ সুদ খায়, নফসে আম্মারের পিছনে পড়ে মানুষ গান শুনে জেনা করে। এটার জন্য হুজুর দরকার নাই, জেনারেল দরকার নাই, শয়তান কিন্তু প্রত্যেকটা মানুষের শিরায় শিরায় বসবাস করে। এটা আমার মতো বড় হুজুর হোক, আপনাদের মতো জেনারেল মানুষ হোক না কেন, বরং যে যত বেশি ইমানদার তার কাছে তত বেশি শয়তান যাওয়ার চেষ্টা করে, ঠিক কিনা? আল্লাহ পাক ডাক দিয়া বলে, হাতের জবানটা খুলে দিলাম। বান্দা এখন মুখের জবান যখন বন্ধ, বান্দা কথা বলতে পারবে না, চুপচাপ থাকা, দেখবে হাতের জবান খোলা। হাত ডাক দিয়া বলতেছে, মালিক আমার মাধ্যমে বান্দা অমুক জায়গায় গেছে, এই কাজ করছে, আমাকে দিয়ে বান্দা ঘুষ নিছে, আমাকে দিয়ে সুদ নিছে। পাওয়ার জবান খোলা দিবে, পাওয়াটা ডাক দিয়া বলবে, আল্লাহ আমার দ্বারা এই করছে। চোখের জবান খোলা হয়ে যাবে, চোখ ডাক দিয়া বলবে, আল্লাহ এই বান্দা আমাকে দিয়া অন্যের মেয়ের দিকে তাকাইছে, বান্দা আমাকে দিয়া গুনাহের দিকে তাকাইছে, আমাকে দিয়া নানান হারামের জায়গায় দেখছে। আল্লাহ পাক এখন ডাক দিয়া বলবে, বান্দা তোর কোনো জবাব আছে নাকি? বান্দার জবাব বন্ধ করবে না, জবাব বান্দার এখন জবানের মধ্যে আর কোনো জবাব নাই। কারণ যেই অঙ্গ দিয়ে বান্দা গুনাহ করলো, ওই অঙ্গটাই বান্দার গুনাহের সাক্ষী হয়ে গেল। বান্দার হাত তার বিপরীতে সাক্ষী, বান্দার পাও তার বিপরীতের সাক্ষী, বান্দার চক্ষু তার বিপরীতের সাক্ষী, বান্দার কর্ণকুহর তার বিপরীতের সাক্ষী। আল্লাহ ডাক দিয়া বলবে, এখন আর কোনো তোমাদের কথা চলবে না। হাত পাও যেখানে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেয়, তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। সুতরাং আল্লাহ পাক বলে, দুনিয়ার জিন্দেগিতে বন্ধু যদি বানাইতে হয়, বান্দারা বন্ধু দুনিয়ার নেতা না, লিডার না, চেয়ারম্যান না, মেম্বার না, মেয়র না, মন্ত্রী না, এমপি না, পীর না, বন্ধু হওয়ার যোগ্যতা রাখেন একমাত্র আল্লাহ। যে রব্বুল আলামিন মায়ের পেট থেকে নিয়ে কবর পর্যন্ত আপনাকে আমাকে হাজার হাজার নিয়ামত দেওয়ার পর রব্বুল আলামিন সমস্ত নিয়ামত দিয়ে আপনাকে দুনিয়ার জিন্দেগিতে বাঁচায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেট থেকে নিয়ে এই পর্যন্ত আপনাকে আমাকে নিয়ামত দান করলো। হে মুসলমান, যেই জমিনের উপরে বসে আছে, জমিনটা কার? আসমান
আসমানের নিচে আছে আসমান কার? সমস্ত দুনিয়া যত নিয়ামত আপনার আমার চোখে নাজি চোখে পড়ে এই সমস্ত নিয়ামত আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করছেন বিদায় আপনাকে আমাকে নিয়ামত দিয়েছে। আল্লাহর দুনিয়ায় আল্লাহর জমিনে আল্লাহর দুনিয়ার সমস্ত হাওয়া বাতাস খেয়ে গোলামি যদি করা লাগে, দিল্লি আমেরিকার গোলামি নয়, গোলামি হবে একমাত্র আল্লাহ। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়। তোমার মহতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ চিন্তা ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। জবান খুলে বলেন কে? আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে আমার বন্ধুরা, হে আমার ওলিরা, হে আমার কাছের লোকেরা, হে আমার কাছের বান্দারা, আমি আল্লাহকে যদি বন্ধু বানায় নাও, আল্লাহ পাক বলেন লা খাউফুন আলাইহিম, দুনিয়ার জিন্দেগিতে তাদের ভয় নাই, ভয় নাই, ভয় নাই। কিয়ামতের ময়দানে তাদের পেরেশানির কারণ নাই, আমি আল্লাহ পাক তাদের সঙ্গে হয়ে যাব। আমাদের এখানে বন্ধু বানানোর যোগ্যতা একমাত্র রাখে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বন্ধু দুনিয়ার জিন্দেগিতে, কিয়ামতের জিন্দেগিতে, আখিরাতের জিন্দেগিতে সব আলোকে বন্ধু কোনদিন একজন ঘুষখোররে বানাবো না, বন্ধু কোনদিন একজন ঘুষখোররে বানাবো না। বন্ধু বানাবো তাকে যে জবানটা, যে বন্ধুটা তার জবান দিয়ে আল্লাহ আল্লাহ জিকির উঠায় দেয়। বন্ধু বানাবো তাকে যেই মানুষটা তার মাথার উপরে আল্লাহ রাসূলের সুন্নতি পাগড়ি উঠাইতে পারে। বন্ধু বানাবো তাকে যার উঠতে বসতে 24 ঘন্টা যে মালিকের গোলামি করে। এমন মানুষকে বন্ধু বানানো ছাড়া আমাদের দ্বিতীয় কেউ বন্ধু হতে পারে না। আপনি মনে করছেন শিল্পপতি, বড় গার্মেন্টসের মালিক, তারা মনে হয় বন্ধু বানাইলে 2-4 টাকা মনে হয় মাসে মাসে পাওয়া যায়। হ্যাঁ, বন্ধু নিয়ে মনে করছেন কি যেই বান্দাটা হাজার হাজার টাকা মানুষের থেকে মেরে মেরে চুরি করে বড় লোক হয়েছে, মেরের মালিক হয়েছে, কারখানার মালিক হয়েছে, এই কি জিন্দেগি আপনার দিবে? বরং সুযোগ পাইলে গরিবের টাকা মেরে তারপরে প্রাডো গাড়ি কিনবে, ঠিক কিনা? যতই বড় লোক মানুষকে বন্ধু বানান, যতই আপন মানুষকে বন্ধু মনে করেন, রাত 12টার পর সে কিন্তু আপনার ডাকে সাড়া দেয় না। এলাকার চেয়ারম্যানের কাছে যদি যে কেউ বলে চেয়ারম্যান সাহেব আমার রাত 12টার পরে এসে যদি বলে আমার প্রয়োজন, চেয়ারম্যান বলবে সকালবেলা আসেন। রাত 1টার সময় গেলে বলবে সকালবেলা আসেন। চেয়ারম্যানও কথা শুনে না, মেম্বারও কথা শুনে না, এমপিও কথা শুনে না, মন্ত্রী সাহেবও কথা শুনে না। কারণ ডাকার একটা সময় আছে, বেসময় ডাকলে কেউ কোনোদিন কথা শুনবো না। কিন্তু মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন মালিক, যদি বলেন আল্লাহ তোমাকে কখন ডাকবো, আল্লাহ বলেন যখন মন চায় তখন ডাকবো। বান্দা যদি ডাক দিয়া বলে আল্লাহ সকালবেলা ফজরের পরে যদি ডাকতে মন চায় ডাকবো কিনা, ডাকো। জোহরের পরে যদি ডাকতে মন চায় ডাকবো কিনা, আল্লাহ বলে বান্দা ডাক দাও। আসরের পরে যদি ডাকতে মন চায় ডাকবো কিনা, আল্লাহ বলে বান্দা ডাকো। যদি মাগরিবের পরে ডাকতে মন চায় ডাকবো কিনা, আল্লাহ বলে বান্দা ডাকো। বান্দা যদি বলে মালিক এশার নামাজের পরে ডাকতে চাই, আল্লাহ বলে বান্দা ডাক দাও। বান্দা যদি ডাক দেয় বলে আল্লাহ আমি যদি রাত 2টার সময় তোমার মতো মালিকের প্রয়োজন হয় তখন কি তোমার ডাকবো কিনা, মালিক বলে ডাক দাও। আল্লাহ ডাক দেয়া বলে বান্দা তুমি কখন ডাকবা, কোথায় ডাকবা? ফাইনামা তুআল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা তুমি সমুদ্রের তলদেশে যে তুমি ডাক দাও, বান্দা তুমি যদি আসমানের উপরে উঠেও ডাক দাও, বান্দা তুমি জমিনের নিচেও ডাক দাও, বান্দা তোমার যেখানে মন চায় যদি ডাক দাও, বান্দা তুমি মনে করো না আমি আল্লাহ তোমার থেকে অনেক দূরে। আল্লাহ বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। দুনিয়ার ভিতরে বান্দা এমন নিকটে আর কেউ নাই, এত নিকটে কোনো বান্দা থাকতে পারে না। আল্লাহ ডাক দিয়া বলে বান্দা তোমার সারা যতটুকু নিকটে
আমি আল্লাহ, তুমি আমাকে খোঁজো কোথায়, তুমি আমাকে তালাশ করো কোথায়, আমি আল্লাহ তোমার সারাদিন চাইতে অতি 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 নিকটে। বান্দা তুমি ডাক দাও। এলাকার চেয়ারম্যান ঘুমাইলে এলাকা চলে, মেম্বার ঘুমাইলে এলাকা চলে, রাষ্ট্রের সরকার ঘুমাইলে রাষ্ট্র চলে, মাগার আমি আল্লাহ ঘুমাইলে কোনোদিন দুনিয়া চলতে পারে না। বান্দাকে আল্লাহ ডাক দিয়া বলেন, হাল মিন মুস্তাগফির, হে মানুষরা, আপনার মুরিদ যদি আপনার ডাকে, আপনি ডাকে দেরি করেন না, সারা দিয়া দেন নগদে। আপনার মুরিদ যদি ডাক দেয়, এই ডাকো স্যার আমারও ডাকছে, দেরি করা যাবে না। চেয়ারম্যান যদি ডাক দেয়, চেয়ারম্যান সাহেব ডাকছে, দেরি করা যাবে না। আপনি আপনার বন্ধুর ডাকে সারা দেন, আপনি আপনার মুরিদের ডাকে সারা দেন। কিন্তু 5 ওয়াক্ত নামাজের ভিতরে মুয়াজ্জিন তার আল্লাহু আকবার নামের ধ্বনি দিয়া আপনার মতো আমার মতো বান্দার দৈনিক 5 বার ডাক দেয়। আমার মালিক গভীর রাতে আপনাকে আমাকে আসমানের ভিতরে এসে ডাক দেয়, আল্লাহু আকবারের ধ্বনি দিয়া প্রত্যেকদিন ডাকে। কোনদিন তো আমরা সারা দেই না। কত জবান দিয়া মাইকের আওয়াজ দিয়া চতুর্দিক থেকে মাইকের ভিতরে আওয়াজ চলে আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বলো, আল্লাহ বলো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের পথে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে বান্দার কথোপকথনের সময়টা হলো, মাধ্যমটা হলো নামাজ। বান্দা অন্য কোনো কিছুর মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হতে পারে না। মুমিনের নামাজটাই হলো আল্লাহর নিকটবর্তীর বড় একটা মাধ্যম। আল্লাহর সঙ্গে কথা বলার বড় মাধ্যম হলো মুমিনের জন্য নামাজ। এই মালিক রব্বুল আলামিন দৈনিক 5 বার আপনাকে আমাকে ডাক দেয়, এরপরও আমরা কোনোদিন শুনি না। গভীর রাতে মালিক আমাদেরকে ডাক দেয়, এরপরও মালিকের ডাকে সাড়া দেই না। আল্লাহ বলে, বান্দা তুমি যখন মন চায়, যেমনে মন চায়, যেভাবে মন চায়, আমি আল্লাহকে ডাকতে দেরি করবা, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি করব না। হাদিসের ভিতরে রাসূল করিম বলেন, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহা ওয়া বাসারুহুল্লাযী ইউবসিরু বিহা ওয়া ইয়াদুহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহুল্লাতী ইয়ামশি বিহা। হে দুনিয়ার মুসলমান গাজীপুরের ভাইরা, লক্ষ্য করে দিলের কান লাগায় শুনেন। আল্লাহর হাবিব বলেন, হে বান্দা, কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেমে ডুবে যায়, তার জবানটা দিয়ে যদি 24 ঘন্টা ডাক দেয় আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আল্লাহ পাক হাদিসের ভিতরে ডাক দিয়া বলতেছে, ওই বান্দার জবানটা তখন বান্দার জবান থাকে না। বান্দা যখন তার জবান দিয়ে আমি আল্লাহরে ডাক দেয়, আমি আল্লাহর কুদরতি জবানটা বান্দার জবানে রূপান্তরিত হয়ে যায়। বান্দা যখন তার পাও দিয়ে হাঁটে, অরিজুলুল্লাতী ইয়ামশি বিহা, বান্দা যখন পাও দিয়ে হাঁটে, বান্দার পাও তখন বান্দার থাকে না। আমি আল্লাহর কুদরতি পাও বান্দার পায়ে রূপান্তরিত হয়ে যায়। বান্দার হাতটা বান্দার থাকে না, বান্দার কানটা বান্দার থাকে না, বান্দার চক্ষু বান্দার থাকে না, বান্দার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর কুদরতি দেহের সঙ্গে মিশে যায়। হে মুসলমান, আল্লাহ পাক হাদিসের ভিতরে বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আসমানটা বানাইলো আপনার আমার কল্যাণের জন্য, জমিনটাও বানাইলো আপনার আমার কল্যাণের জন্য। মালিক ডাক দিয়া বলে, বান্দা উঠতে বসতে চলতে ফিরতে তুমি যদি আমি আল্লাহকে বন্ধু বানায় নাও, আমি আল্লাহর গোলামি যদি তুমি করো, দুনিয়ার সব সৃষ্টি জগৎ তোমার গোলামি করতে শুরু করে দিবে। এই জন্য ভাইরা আমার, মালিককে খোঁজার জন্য বেশি দূর যাওয়া লাগে না, একটু তালাশ করে নিলেই পাবে। আল্লাহকে যদি ডাক দিয়া বলেন আল্লাহ, আল্লাহ পাক আসমানে এসে ডাক দিয়া বলে, হাল মিন মুস্তাগফির, হে বান্দা কোথায়, আমি আল্লাহকে ডাক দাও। আসমানের ভিতরে এসে আমি আল্লাহ তোমারে খুঁজি। বান্দা তুমি কোন জায়গায় তালাশ করো, কোন জায়গায় যাও দরকার নাই, গভীর রাত বসে বসে আল্লাহকে মনে মনে ডাক দিয়া বলেন আল্লাহ। এই মুসলমান একটু জবান দিয়া বলবেন, কোন বান্দা যদি তার মাকে একবারের জায়গায় 14 বার ডাকে, মা কি খুশি হয় না বেজার হয়? কেন বেজার হবে? বলে আম্মা গো, বলে কি সে বাবা কিছু বলবা? বল না আম্মা এমনি ডাকি। ও আম্মা, বলে কি? মা গো, বলে কি বাবা কিছু বল? তা না মা এমনি ডাকতেছি। কারো সমস্যা কি? এটা কোনো ডাকার টাইম হইলো? আবার বাবার কাছে যায় বলছে আব্বা, বলে কি বাবা, ও বলো আব্বা গো, বলে কি কিছু বলবি? কেন এমনি ডাকছি? বাপ থেকে বলার তার শিখছে, ঠিক না? মাও বেজার, বাবাও বেজার, বন্ধুও বেজার। একবারের জায়গায় 10 বার যদি নাম নেওয়া হয়, বন্ধু রাগ করে, বা রাগ করে, বাবা রাগ করে। রাসূল বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ
ইয়াকতুব আলাইহি এ দুনিয়ার বন্ধুরে একবারের জায়গায় 14 বার ডাকবা একবারের জায়গায় 10 বার তার কাছে টাকা যাবা বন্ধু বেজার হয়ে যাবে মা বেজার হয়ে যাবে বাবা বেজার হয়ে যাবে মাগার আমার মালিক কেমন কুদরত ওয়ালা রব আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিয়া বলে কোন বান্দা যদি আসমানের কুদরত ওয়ালা মালিকের কাছে না চায় না ডাকে আমার মালিক ওই বান্দাটার উপরে লাগান্বিত হয় সুবহানাল্লাহ এই কারণে শুইতেও বলবো কি ঘুমাইতেও বলবো কি উঠতেও বলবো কি হাঁটতেও বলবো কি জবান খুলে বলেন আল্লাহ আর করে বলেন আল্লাহ ধরা দিয়ে দানা ধরা কাছে থেকেও দাও না সারা ধরা দিয়েও দাও না ধরা কাছে থেকেও দাও না সারা এই বুকেতে বইছে ধরা এই বুকেতে বইছে ধরা না পাওয়ারি যা তোমার পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা ডাকবো কাকে মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে আমি তোমার নূরে যাব মিশে তোমার নূরে যাব মিশে দূরে ঠেলে দিও না পুড়ে পুড়ে চাই হইল এই যে পাগলের সিরা